এবার আমার কথা হচ্ছে, বলা হচ্ছে যে 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন। এবার যদি আমি 1966 সালে অবৈধভাবে এসেও থাকেন, তিনি 1971-এর আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, বা সমস্যা কোথাও হয়নি। এবার আমি যতদূর জানি সব ব্রজবাসী হচ্ছে রাজবংশী এবং তারা সন অফ দ্য সয়েল। কুচবিহার বা জলপাইগুড়ি বা আশেপাশে আমাদের যেসব জেলাগুলো আছে এখানকার সন অফ দ্য সয়েল হচ্ছে ব্রজবাসীরা। এবং উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। তাহলে আসাম বর্ডার দিয়ে তিনি পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছেন। তারপরে সেই 1966 সালের কথা আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে তাকে সাসপেক্ট করা হচ্ছে, ডকুমেন্ট দিতে পারেনি, এসব কথা বলা হচ্ছে। তো এরকম তো হাজার হাজার মানুষ আছেন। আর প্রথম কথা হচ্ছে, যিনি পরিষ্কার বলছেন বা যার বাড়ির লোকেরা বলছেন যে তারা কখনো আসামে যায়নি, তারা এখানকার বাসিন্দা, তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো যে কামরূপ জেলার এসপি অসম রাজ্যের, তিনি পশ্চিমবাংলার কুচবিহার জেলার চৌধুরীহাটের সাদিয়ালের কুটির উত্তম বর্মনকে নোটিশ দিচ্ছেন যে তুমি ফরেনার্স। আসলে একটা সমস্যা হয়ে গেছে। কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, বিজেপি দল, এরা হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। যা কিছু হচ্ছে এই বাঙালিদেরকে নানাভাবে সমস্যায় ফেলবার জন্য এটা করা হচ্ছে। এতদিন দেখছিলাম বাঙালি কিন্তু মুসলিম, তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদের সাথে সমস্যা তৈরি করা হচ্ছিল। তাদেরকে দিল্লি, হরিয়ানা বিভিন্ন জায়গায় পুলিশ আটক করছিল। আজকে দেখতে পাচ্ছি যে বাঙালি কিন্তু হিন্দু, তাকেও ছাড়া হচ্ছে না। এবং শুধু হিন্দু না, বাঙালি হিন্দু রাজবংশী এই উত্তম কুমার ব্রজবাসী, তাকে আজকে এই নোটিশ দিয়ে তার রাতের ঘুম কেড়ে নেওয়ার বন্দোবস্ত করছে আসামের বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি দল। তারা এইভাবে মানুষকে হ্যারাস করছে, বাঙালিদের হ্যারাস করছে। বাংলার প্রত্যেকটা মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সে হিন্দু না মুসলমান, সে রাজবংশী না অরাজবংশী, সেটা কোনো দেখবার দরকার নেই। বলছিলাম, উত্তম ব্রজবাসী এবং তার যে উকিল রয়েছে উভয়ে দাবি করছে যে যেহেতু এ রাজ্যের সরকার এনআরসি লাগু হতে দেবে না, এমনটাই বলেছে মুখ্যমন্ত্রী। সে জায়গায় যখন আসামের কামরূপ থেকে কোচবিহার জেলার এসপির কাছে এই নোটিশটা এলো, এসপি চাইলে সেখানেই আটকাতে পারতেন। আমি জানি না যে এসপি এই নোটিশের ব্যাপারটা, নোটিশে এসপি রিসিভ করেছেন না, রিসিভ করেছেন, কিন্তু এসপি এই নোটিশটা পাঠিয়ে দিয়েছেন এখানে। কিন্তু তিনি ওপরে জানিয়েছেন কিনা সেটা আমি জানি না। এবং এটা নিয়ে একটা তদন্ত করা দরকার। আমি সাংবাদিক বন্ধুদের মুখে শুনেছি যে আমি তো যাব, আমার বিধানসভা কেন্দ্রের মধ্যেই যেহেতু তার বাড়ি, আমি নিশ্চয়ই এই ব্যাপারে ডিটেল খবর করব যে এরা আদৌ কোনোদিনও আসামে গেছে কিনা। ও পরিষ্কার বলেছে যে আমি আসামে যাইনি। এবং এই ব্যাপারটা নিয়ে যতটা সরগোল করা দরকার আমরা এটা করব। আরেকটি বিষয়, সেটা হলো চলতি মাসের 15 তারিখের মধ্যে আসাম সরকার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ডকুমেন্টস পেশ করার। কিন্তু তার উকিল জানাচ্ছে রাজ্য সরকারের কাছে যখন তারা বৈধ যে ভোটার লিস্ট রয়েছে, কন্টিনিউটি ইয়ারের যে ভোটার লিস্ট, সেটা যখন চাচ্ছে, রাজ্য সরকার 1971 সালের আগের যে ভোটার লিস্ট আছে সেটা দিতে পারছে না। সে তো ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে অনেক, তার ফলে ভোটার লিস্টের সমস্যা হয়েছে। কারণ ভোটার লিস্ট আগে ম্যানুয়াল ছিল, পরে
ওটা কম্পিউটারে এসছে, আগেরগুলো আর 62-র আগে আমার মনে হয় সম্ভবত ভোটার লিস্ট নিয়ে একটু সমস্যা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্তত পক্ষে এটা ছেড়ে দেব না। আর এখানে কাকে এসে ওরা বের করবে? 15 তারিখের মধ্যে দিতে বলেছে, দিলে পারে পশ্চিমবাংলায় এসে কারো ক্ষমতা নেই ওকে এখান থেকে ধরে নিয়ে যায় বা এখান থেকে তাকে